মজা করেছিস আজকে? কোন ম্যামকে জিজ্ঞেস করে কি হবে? এই মেয়েগুলোকে নিয়ে আর পারি না। আজকে 5ই সেপ্টেম্বর টিচার্স ডে। টিচার্স ডে উপলক্ষে দারুণ মজার একটা হাসির নাটক নিয়ে চলে এসেছি। আমাদের সকলের তরফ থেকে সমস্ত টিচারকে অশেষ সম্মান জানাই। ওই যে ইংলিশটা রে। করেছি একটু একটু ভুলে যাচ্ছি। ম্যামকে জিজ্ঞেস কর না। কত যে চেষ্টা করছি, কিচ্ছু হবে না, এদের দ্বারা কিচ্ছু হবে না। বাবা তুই পড়িস নি, আমি পড়ে এসেছি। তুই কাণ্ডরে উঠবাস করবি, কি মজা। আমি করবো না। তুই এখনো আসলোই না। আরে বাবা খেলিস না। গুড মর্নিং দিদিমণি। এরা ইংরেজি শেখানো বোধহয় আমার হবে না রে। এই দিদিমণি হবে না রে, ম্যাম বলতে হবে। ও তাই তো আমি একদম ভুলে গেছি। জানিস তো কালকে নতুন জলের বোতল পেয়ে আমার মাথা থেকে সব পড়ে চলে গেছে। এত আনন্দে দাঁড়া একটু জল খেয়ে নিবে, তাহলে ঠিক মনে চলে আসবে। খাই এবার ঠিক আছে, এবার মাথায় ঠান্ডা হয়ে গেছে। চল। হ্যাঁ হোয়াট হ্যাপেন্ড? এই এটার আবার কি মানে রে? হোয়াট মানে তো কি, আর হাফ প্যান্ট না কি বললো না? হাফ প্যান্ট জানি না। হাফ প্যান্ট পরে আসতে হবে? এই রাম, আমি তো ফুল প্যান্ট পরে আসছি। তোরটা দেখি। তুই তো তাই, কি করবো? রাম চল আজ পিঠে মার আছে। আই কাম ম্যাম। আসবো দিদিমণি, আসবো ম্যাম। আসো বাংলাতেই ফিরে এসো, আর ইংলিশ লাগবে না, অনেক হয়েছে। আসো। হ্যাপি টিচার্স ডে ম্যাম। থ্যাংক ইউ। খুশি দিদিমণি দিন ম্যাম। আচ্ছা থ্যাংক ইউ, কিন্তু আমার নামটা যে ভুলে গেছো। নামটাও মনে নেই? আমার নাম তো খুশি না। না আমি জানি, আমি তো আপনার নাম জানি। এই ম্যামের নামটা যেন কি? আরে পুরোগা, ভুলে গেছিস? পোড়োগা। আপনি বলেছিলেন না যে ভেঙে বলতে, তাই আমি বললাম হ্যাপি টিচার্স ডে মানে খুশি দিদিমণি দিন। বাবা বেশ ভালো বলেছো। এবার শুনি, বলো দেখি দেরি করার কারণটা কি? আমি না বোকা খাবি। একটু তাড়াতাড়ি বলো, পড়াটাও তো শুরু করতে হবে নাকি? ওই যে এই আমি তো আগে হাত তুলেছিলাম। ডোন্ট শাউট। আমি তো শার্ট পরিনি। আমি জানি শার্ট মানে ছোট জামা। আমি বললাম শাউট। আচ্ছা সোনামণি, তোমার দেরির কারণটা কি? আমি না জুতোটাই তো খুঁজে পাচ্ছিলাম না। ওরে বাবা, জুতোটা ঠিক জায়গায় রাখবি, তবে তো খুঁজে পাবি। আমি তো ঠিক জায়গায় রেখেছিলাম, তাই তো ওরা খুঁজে পেয়ে গেল। ওরা ওরা মানে কে? বাবা মা তো জুতো নিয়ে কি করবে রে?
ওই তো বাবা মা ঝগড়া করছিল, আর একটা দুটো মার হাতে ছিল, একটা দুটো বাবার হাতে ছিল। ওরা দুজনে ঝগড়াটা থামলো, তারপর দুটোটা রাখলো, তারপর আমি পড়ে আসলাম, তাই আমার দেরি হয়ে গেল। বাবা, এই অবস্থা? ও বাবা ম্যাম, এই তো আমাদের বাড়িতে রোজই হয়। ওটা তো শুনলাম। এবার টুকটুকি, তুমি বলো দেখি মামনি। ওই তো বাবা আমাদের দুই বোনের জন্য একটা ফ্রুটি এনেছিল আর একটা থামস আপ এনেছিল, আর এনে বললো দুজনকে যে তোরা সব একসঙ্গে মিলেমিশে খাবি। তাই আমি কি করলাম, একটা পার্টিতে করে একটু থামস আপ আর একটা ফ্রুটি একসঙ্গে মিশিয়ে দিলাম, মিশিয়ে খেলাম। তাও আমি মার খেলাম দিদিমণি। এই আমি কেন খেলাম রে, কেন আমাকে মারলো রে? আমি তো কিছু বুঝছি না, তুই কিছু বুঝছিস? আমাকে তো যাই বলে আমি তাই করলাম। এই তুই থামস আপের সাথে ফুটি মিশিয়েছিলি? মনে হয় ফুটির সাথে থামস আপ মেশাতে হতো। তুই এত বোকা! তাই? ওই বাবা, তুই তখন কাছে থাকলে ভালো হতো রে, আমার তো মাথা। তোদের যত প্রবলেম। এবার পড়ায় মন দাও, পড়ায়। আচ্ছা বলো তো, চাঁদের ইংলিশটা কি হবে? আমি জানি ম্যাম, মুন। এই কেন বললি রে? যেটাই আমি পারি সেটাই তুই বলে দিস, হ্যাঁ? সাইলেন্ট। এই মুখে আঙুল দিতে হবে, জানিস না? আবার জানি জানি, আমি তো দিয়েছি, তুই দে। তুই জানিস আমাদের পাড়ায় একটা দিদি আছে মুনমুন বলে, এই ওই জন্য ওকে দেখলে পাড়ার ছেলেরা বলে এই চাঁদ তুই আমার, চাঁদ তুই আমার। সেই জন্যই তো আমার মনে পড়ে গেল যে চাঁদের আছে মুন। এই ওকে আঙুল দাও, সাইলেন্ট, চুপ। বলো, তোমাদেরকে 12 ঘরের নামটা পড়িয়েছিলাম না? বলো। 12 একে 12, 12 দুগুণে 24, এই বলো দেখি, 3 বার বলো। 36, 4 12, 48, 5 12, 4, 6 12, ইউ সোনামণি, ইউ ইউ। যে কঠিনটা আসলো অমনি আমাকে জিজ্ঞেস করলো। বাবা, তোদের আর মনে হয় পড়াশোনা হবে না, জানিস তো? ইংলিশে বল দেখি, ইংলিশটা কেমন পারিস। বলো বলো, কে বলবে বলো? আমি রাস্তা দিয়ে যাই, তার ইংলিশ বলো। I wrote give go. সে কি? এটা আবার কি ইংলিশ? ওরে বাবা রে বাবা, ইংলিশের একেবারে হাত পা ভেঙে রেখে দিল। এই বুদ্ধি নিয়ে পাশ করবি তোরা? হ্যাঁ, আই মানে কি বল? কে বলো? ইংলিশ পারে না আবার বলছে আমি ইংলিশ। আই রোড মানে রাস্তা, মানে রোড। যাচ্ছি মানে গোয়িং। আই এম গোয়িং দিয়ে এখানে থ্রু। আই এম গোয়িং টু দ্য রোড। দুজনে একসাথে বল, আই এম গোয়িং টু দ্য রোড। এই এবার তুমি বলো, খুব সোজা। হ্যাঁ, আমি মাংস ভালোবাসি। ভালোবাসিস তো? হ্যাঁ, বল। আমি মানে তো আমি, আর চিকেন তো আমি রোজই খাই, তো ওটা ভালো লাগে না। এই খাসি মাংসটাই বলি। কি বিড়বিড় করছিস আঙুল দিয়ে? তাহলে আমি মাংস খেতে ভালোবাসি। আই গোট মিট লাভ। ঠিক আছে, এবার বলি ম্যাম, ওই ইংরেজিটা হচ্ছে আই গোট মিট লাভ। খুব সুন্দর ইংলিশ, পুরো উদ্ধার করে দিবি আমাকে তোরা। মজা করছিস রে। হলো অনেক অঙ্ক ইংলিশ। এবার তোকে ফলের নাম জিজ্ঞেস করবো তোদের। যাকে জিজ্ঞেস করবো সে কিন্তু উত্তর দিবি, আমি আমি করবি না, ঠিক আছে? একদম মুখে আঙুল দে, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আচ্ছা বলো তো, একটা কলার উপকারিতা বলো শুনি। কলার উপকারিতা ম্যাম? হ্যাঁ মা, এবারে এক
ঠিক বল। ম্যাম ওই পটি শক্ত হলে আমার মা বলে সোনামণি কলাটা খেয়ে নে। বাহ, বেশ ভালো বলেছিস সোনামণি, ঠিকই বলেছিস। কিন্তু কি বলতো, আরো তো উপকারিতা হয় কলার। তবে ঠিকই বলেছিস ওটা। এই দেখেছিস আমি ঠিক করে ফেলেছি। অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে, এবার তুমি বলো আখের উপকারিতা কি? ও আখ ম্যাম, ও আখ হলো পৃথিবীর একমাত্র মিষ্টি লাঠি গাছ। উফ, বাবা রে বাবা, কি যে উত্তর পেলাম রে! কি তোদের যে রচনাটা লিখতে দিয়েছিলাম কুকুরের, টুকটুকি, দেখে দেখে বলতো, দেখি বলতো। আচ্ছা ম্যাম আমি লিখেছি, আমি অনেকটা লিখেছি। আমি আগে বলি। আমিও লিখেছি, তুই বল আগে, বলে নে তারপরে আমি বলবো, ঠিক আছে? তাহলে তুই আবার শুনে শুনে আমারটা বল। না, ঠিক আছে, আমি আমারটা বলি, আমি আমারটা বলি। সাইলেন্ট, সাইলেন্ট। আমি তো আমারটাই দেখি। আমি শুনছি না এরা, চুপ। বলো বলো টুকটুকি, বলো। আচ্ছা ম্যাম আমি বলছি। কুকুরের একটি মুখ, দুটি কান আর একটি নাক আছে। আর নাকের মধ্যে দুটো ফুটোও আছে, অনেকটা মানুষেরই মতো। শুধু মানুষের কুকুরের মতো কোনো লেজ নেই। আচ্ছা ম্যাম, মানুষের যদি কোনো একটা লেজ থাকতো তাহলে কেমন লাগতো বলো তো? তাহলে কি দেখতে বাঁদরের মতো লাগতো? যা লেজ আছে তারটাই থাকতে দে, টানাটানি করছিস কেন লেজ নিয়ে? কোনোদিন তো দেখিনি, যদি দেখতে পেতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, কুকুর ঘাস খেতে খুবই পছন্দ করে। এই যা। না না না, মনে পড়েছে, ওটা তো গরু খায় বাবা। না না না, মনে পড়েছে, কুকুর মাছ মাংস এগুলোই, ভাত এগুলোই খেতে পছন্দ করে। ওরে ওরে ওরে, ভালো লাগে না আমার এইসব রচনা ফচনা, কেন যে বইয়ে লিখে এইসব, নিজেই কি খাই তার ঠিক নেই, কি খাই মনে রাখতে পারি না, আবার কুকুর কি খায় তাকে বলো। ভালো লাগে। এ থাম থাম থাম। এই যে সোনামণি, আজকে আর ভাল লাগছে না তোরটা শুনতে। যা কুকুরের রচনা শুনলাম। উফ, নিজেদের বাবার নাম পারিস তো নাকি? হ্যাঁ হ্যাঁ, বাবার নাম আবার পারবো না। কি যে বলেন ম্যাম, বাবার নাম ইংরেজিতে লেখো, ইংলিশ ইংলিশ, দেখি কেমন পারো। হয়ে গেছে ম্যাম। কই দেখি। হাই হাই, এটা কি? স্কাইলাইট গভর্নমেন্ট? কি এটা? আপনি তো বললেন ম্যাম যে ইংলিশে লিখতে, তাই আমি লিখলাম। বাবার নাম আকাশদ্বীপ সরকার, স্কাই মানে আকাশ, আর দ্বীপ মানে লাইট, আর সরকার মানে গভর্নমেন্ট। ওরে বাবা রে, আরে পণ্ডিত কি করেছে দেখি। এ আবার কি? ডায়মন্ড, রেড, কি সেটা কি? আমার বাবার নাম হীরালাল দে। হীরা ইংরেজি, ডায়মন্ড, লাল ইংরেজি রেড, আর বেঙ্গলিটা আমি জানি গিফট। Oh my God! God save me, save me! আমি ইংলিশ ভুলে যাচ্ছি, আমি সব মনে হয় ভুলে যাবো। ওরে বাবারে, ওরে বাবারে, God please help me, help me, help me! Please God, help me. আমার নাম কি? আমার নাম? আমি সব ভুলে যাচ্ছি, আমি সব ভুলে যাচ্ছি। ম্যাম করতে আমি লিখতে পারি না, পারি না বল। তোদের আবার কি হলো? কাঁদছিস কেন তোরা? এ বাবা, এ বাবা, তোরা কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? কাঁদছিস কেন তোরা? এভাবে কাঁদিস না, কাঁদিস না। আপনি কাটলে না আমাদেরও কান্না পেয়ে যায় ম্যাম। আরে তুই কে বলেছিস? কেন পেয়ে যায় ম্যাম? কি বলতো, তোরা তো
তো খুব ভালো রে, ওই জন্য তোদেরও কান্না পায়। আমি তো জানি তোরা কত ভালো, আমিও তোদেরকে কিন্তু খুব ভালোবাসি। এটাই বেস্ট গিফট টিচার্স ডে, জানিস? আমরা ভালোবাসি বল। হ্যাঁ দিদিমণি আমরাও ম্যামকে ওরে বাবা রে, তোদের দুজনকে তো আমিও খুব ভালোবাসি। এবার একটু হাসো। ওয়েলকাম ম্যাম। এই রেখেছে রে, ওয়েলকাম নয় রে, আগে কি বলতে হয়? থ্যাংক ইউ, তারপরে বলতে হয় ওয়েলকাম। আমি কিন্তু হার ছাড়বো না, দাঁড়া তোদেরকে না ইংলিশ শিখিয়েই ছাড়বো।